Only life, health talk, প্রকৃতির cure, feel the life. এটা বলা হয় যে আমাদের ঘাড় হলো আমাদের শরীরের জিপিএস, মানে ঘাড়ের সঙ্গে মস্তিষ্কের এই যে কানেকশনটা, এটা কিভাবে মেনটেন হয়? একেবারেই এটা খুব একটা একটা খুব কমপ্লেক্স ফেনোমেনন আমরা বলি যে যদি ঘাড় যেখান থেকে আমাদের মানে যেখান থেকে অ্যাকচুয়ালি নিউরোমাস্কুলার কানেকশনসগুলো ব্রেনের সাথে আছে এবং ওখানে একটা সেন্সরি নার্ভস বলে আমাদের একটা সিস্টেম থাকে যে একটা বার্তা পাঠায়। আমরা যদি কখনো যে পশ্চারে আছি, যেমন বসে আছি, আমি যদি চোখও বন্ধ করে রাখি যে আমি বুঝতে পারছি আমি বসে আছি, আমি যখন দাঁড়াচ্ছি সেটাও বুঝতে পারছি আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এই যে বোঝাটা, এই যে সেন্সরি মেকানিজমটা, এটা নষ্ট হয়ে যায় যদি কখনো ঘাড়ে প্রেশার ক্রিয়েট হয়। কারণ স্পাইন ওই বার্তাটা, ওই সিগন্যালটা পাঠাতে পারে না ডিউ টু দ্য লেস কার্ভেচার ইস্যুস অর এনি কাইন্ড অফ স্ট্রেস অন দ্য নেক জয়েন্ট। সেই মাঝখানে যে বার্তাটা ওটা লস হয়ে যায় সিগন্যালটা। সেই কারণে একে বলে সেন্সরি অ্যাবনর্মালিজম। তো সেই কারণে অনেক সময় আমরা এই বার্তাটা না পাওয়ার কারণে আমরা বুঝতে পারি না কোন পশ্চারে আছি এবং আমরা মনে হচ্ছে যে চারদিকটা ঘুরছে বা মাথাটা ঘুরে যাচ্ছে। এবং তাই জন্যই হয়তো সাডেন অ্যাক্সিডেন্ট বলা হয় ভার্টিগোকে, মানে যে কোনো ধরনের সাডেন অ্যাক্সিডেন্ট তো ক্রিয়েট হতেই পারে, একটা বড় ধরনের বিপদ হতে পারে। একেবারেই এবং ভার্টিগো বা মাথা ঘোরাটা কিন্তু আমরা ওপরে আমরা রাখি, বিকজ ইট ইজ এ মোর ডেঞ্জারাস দ্যান এনি কাইন্ড অফ মাস্কুলোস্কেলেটাল পেইন বা জয়েন্ট পেইন। কারণ হচ্ছে যখন আমাদের কোথাও ব্যথা হচ্ছে বা ধরুন আমরা ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, সেটা তো আমরা সেন্স করতে পারছি, আমরা বুঝতে পারছি। কিন্তু ভার্টিগো বা মাথা ঘোরা যখন ইভেন সার্ভাইকোজেনিক যে ভার্টিগোর কথা আমরা বলছি, হঠাৎ করে আপনি দাঁড়ালেন এবং আপনি বোঝার আগেই কিন্তু ইনসিডেন্টটা ঘটে গেল। সো দ্যাট ইজ নট অন ইউর হ্যান্ড। হ্যাঁ, সো সেই জন্য ইট ইজ মোর ডেঞ্জারাস, মোর সাডেন অ্যাক্সিডেন্ট। সেখান থেকে অনেকে পড়ে যেতে পারে, তাদের জয়েন্ট ইঞ্জুরিস হতে পারে, অনেকে ফ্র্যাকচার হতে পারে, অনেকের হেড ইঞ্জুরিস হতে পারে। সো সেই জন্য ভার্টিগোটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ যদি এই সিমটম আসতে শুরু করে তো ইউ মাস্ট কনসাল্ট করা উচিত। এইটা ধরেই যে প্রশ্নটা আসে, আপনি বলছেন খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কিন্তু এরকম অনেক সময় হয় যে এত ব্যস্ততার মধ্যে ও মাথা ঘুরছে, চট করে একটা খুব চেনা ওষুধ খেয়ে নিলাম, কমে গেল মাথা ঘোরাটা, এবং আবার 4 দিন পরে হলো আবার একটা চেনা ওষুধ খেয়ে নিলাম নিজে থেকে, কারণ আমরা এখন অনেক নাম চিনে গেছি ওষুধের, তো আমরা নিজেরাই ডাক্তারিটা করতে যাই এবং তাতে হয়তো কমে যাচ্ছে, অর্থাৎ সেই রোগটা যে আসল কারণটা সেটাই কোথাও না কোথাও লুকিয়ে ফেলছি আমরা নিজেরা। এই ক্ষেত্রে আপনি একজন ডাক্তার হিসেবে কি বলবেন? হ্যাঁ, এটাও খুব কমন মিস্টেক। যদি কেউ নিজে থেকে ওষুধ নেন, ভার্টিগো কারোর হচ্ছে, মাথা ঘুরছে, তো আমরা তো রুট কজটা জানতে পারছি না, কেন মাথাটা ঘুরছে। সেখানে অনেকগুলো ইস্যুস হতে পারে। কারোর কানের সমস্যা থেকে মাথা ঘুরতে পারে, কারোর ইভেন মেডিকেল কন্ডিশন যেমন ব্লাড প্রেশার ইরেগুলার হলে সেখান থেকে হতে পারে, এবং আরেকটা যে আমি মেজর ইস্যুস বললাম সার্ভাইকোজেনিক যেটা ভার্টিগো, সেখানে আমি তো রুট কজটাকে না জেনে যদি ওষুধ খাই তো আমি তো রুটটাকে ঠিক করছি না, আমি শুধু সিমটমটাকে ঠিক করছি। সেটা অনেক সময় বাড়িয়ে দেয় ভার্টিগোর লেভেলটা, এবং যখন একটা বড় ইনসিডেন্ট হয় সেটার জন্য ওয়েট করাটা আমার মনে হয় বোকামো। তো বেটার হয় যে আপনি কাছাকাছি কোনো ভালো একজন ডক্টরকে কনসাল্ট করুন আপনার প্রবলেমটাকে, যাতে আপনার রুট কজটাকে বের করা যায় যে কেন হচ্ছে ভার্টিগোটা। তখন আপনি ওনার কনসালটেন্ট অনুযায়ী ওষুধটা খান। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.